মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। জলস্তর বাড়তেই আবারও ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে শামসেরগঞ্জের প্রতাপগঞ্জের পঞ্চায়েতের লোহরপুরে। সোমবার সন্ধ্যায় ভাঙনে তলিয়ে যায় বেশ কিছু বাগান ও জায়গা। ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। ইতিমধ্যেই বেশ কিছু পরিবার নদী পাড় থেকে নিজেদের ঘর বাড়ি ভেঙে আসবাব থেকে যাবতীয় সমস্ত কিছুই অন্যত্র সরিয়ে নিয়ে যেতে শুরু করেছেন। তাদের এখন ঠাঁই হয়েছে স্কুল বাড়ি বা আত্মীয়দের বাড়িতে। এখন পর্যন্ত ভাঙন শুরু হয়েছে, স্কুলে এখন আশ্রয় নিয়েছে কিছু লোকজন, স্কুলে আছে। কালকে থেকে ভাঙন চলছে। কত মিটার হবে? আমাদের বাড়ি থেকে নদী মাত্র 20 মিটারের মধ্যে আছে বর্তমান অবস্থা। আচ্ছা, গঙ্গার যে পুরাতন বাঁধ ছিল বন্যা নিয়ন্ত্রণের জন্য, সেই বাঁধটা কি ভেঙেছে? হ্যাঁ, সেই বাঁধটা কালকে সন্ধ্যে 6টা দিয়ে ভেঙেছে। আমরা রাত্রে ঘুমাতে পারিনি, রাত্রে 3টা অবধি আমরা ছিলাম। এখন কি চাইছেন? এখন সরকারের কাছে সাহায্য চাইছি, যাতে নদীর পাড়টা পাথর দিয়ে বাঁধা হোক। ভাঙন পিছু ছাড়ছে না শামসেরগঞ্জের বাসিন্দাদের। একদিকে গঙ্গার জল স্তর বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন কিন্তু বেড়েই চলেছে। গত বুধবার এই একই জায়গায় ভাঙন দেখা দিয়েছিল। সেদিনও ঘর ছাড়া হতে হয়েছিল বেশ কিছু পরিবারকে। নতুন করে ভাঙনে তলিয়ে গেছে নদীপাড়ের বন্যা নিয়ন্ত্রণের বাঁধও। এর জেরেই ভাঙন আরও তীব্র হওয়ার আশঙ্কায় নদীপাড়ের বাসিন্দারা। যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই ভাঙন রোধে কাজ শুরু হয়েছে। ভাঙন প্রতিরোধের বাঁশের সাহায্যে কিন্তু প্রতিরোধের ব্যবস্থা করা হচ্ছে। আদৌ কি বাঁশ টিকবে সেই কিন্তু প্রশ্ন রয়েছে গঙ্গা ভাঙন এলাকার মানুষদের জন্য। শামসেরগঞ্জ থেকে মাসুদ আলী, ইমাজিন কমিউনিটি মিডিয়া।